আজকে তোমাদের একটা কাটিং দেখাচ্ছি কার্লি হেয়ারের, একদম কার্লস, ম্যাগি কার্লস না তো? হ্যাঁ, তো দেখো ও কিন্তু একটু সামান্য ট্রিম করবে। এই যে পোর্শনটা একদম পাতলা হয়ে গেছে, নিচটা এরকম করে কাটিং করতে হয় আমি দেখাচ্ছি। দেখো তো খুব ভালো করে কোম করে নিতে হবে আর পার্টিং করতে হবে এই যে এভাবে, কিন্তু যে কোনো কাটিংয়ে কিন্তু আর হেয়ার স্টাইলিংয়ে ক্লিয়ার পার্টিং কিন্তু খুব 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 জরুরি একটা কাজ। পার্টিং যেন সবসময় ক্লিয়ার হয়। তো এখানে মাঝখান থেকে পার্টিং করে নেওয়া হয়েছে, খুব ভালো করে চুলটাকে কোম করে তারপর কাটিং করতে হবে। কিন্তু উপরে উঠে যায়, নিচে দেখো এখন ভিজে আছে বলে ড্রাই হোক তাই না, পড়ে যাচ্ছে। ঠিক তো ভিজে আছে বলে দেখতে পাচ্ছো তোমরা যে একটুখানি এখন তাও একটু স্ট্রেট আছে। थोड़ा कटिंग करेंगे, स्ट्रेट करने जाएंगे तो ज्यादा छोटा होगा। হ্যাঁ, তো লাইট ইউ করছে ও, একদম একটু কাটবে, বেশি চুল কাটবে না। তো কিভাবে দেখো কাঁচি দিয়ে লাইট ইউ করছে ও, যে পোর্শনটা খারাপ হয়ে গেছে। এই হেয়ারে কিন্তু খুব বেশি কাটিং এক্সপেরিমেন্ট করা ঠিক না, হয়তো স্ট্রেট বা একটু লাইট ইউ কাটাই বেটার, কারণ স্টেপস বা লেয়ার কিন্তু খুব একটা বোঝা যায় না এই হেয়ারে। আর একটু বললাম কাটিং করতে, কারণ এই পোর্শনটা রেখে লাভ নেই, একদম পাতলা হয়ে গেছে বলে। তো যে কোনো ইউ কিন্তু এভাবে কাটিং করতে পারবে তোমরা। কার্লি হেয়ারে কিন্তু বারবার আঁচড়ে করবে, কারণ কিছু হেয়ার উপর দিকে ওঠার টেন্ডেন্সি থাকে, গুটিয়ে ওপরে চলে যায়, তখন কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। তার জন্য আর খুব ভালো করে কোম করে চুলটাকে ভালো করে সেট করে তারপরে কিন্তু কাটিং করবে, তাছাড়া ছোট বড় হয়ে যেতে পারে। আর কাটিংয়ের পর সব সময় দুটো দিক এন্ড মিলিয়ে দেখতে হয় যে কাটিং সিমিলার আছে কিনা দুদিকে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। তো দেখতে পাচ্ছ যেটা খারাপ পোর্শন ছিল ওর বেরিয়ে গেছে, তো একটা লাইট ইউ একটা শেপ করে এসছে। সেভাবে কিন্তু তোমরা যে কোনো ইউ কাটিং করতে পারো, বাট কার্লি হেয়ারটা কাটা একটু কঠিন। তোমরা জানিও তোমাদের ভিডিও কেমন লাগলো বা তোমরা কী ধরনের দেখতে চাও ভবিষ্যতে।